হ্যালো ফ্রেন্ডস, আমি কল্পনা। হারানো টেস্টে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো শীতকালীন কিছু সবজি দিয়ে একদম নতুন ধরনের একটা রেসিপি। আর এই রেসিপিটা গরম ভাত, রুটি, পরোটা বা জিরা রাইসের সঙ্গে জাস্ট অসাধারণ লাগে খেতে। আর বানানো তো খুবই সোজা। তো চলুন রান্নাটা করে ফেলি। এই দেখুন বন্ধুরা, আমি এখানে বেশ কিছু সবজি নিয়ে নিয়েছি। আর কি কি নিয়েছি সেটা আপনাদের বলে দিই। এই দেখুন, দুটো মিডিয়াম সাইজের আমি আলু নিয়েছি। আলুগুলোকে এরকম লম্বা করে কেটে নিয়েছি। আর দেখুন, একটা বড় সাইজের গাজরকেও আমি ঠিক একই রকম লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়েছি এক মুঠো মটরশুঁটি। আর কিছুটা পরিমাণে ফুলকপি নিয়েছি, ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। আর কয়েকটা বিনসকেও আমি এরকম লম্বা করে কেটে নিয়েছি। সব সবজিগুলোকেই আমি একই রকমভাবে একই সাইজের কেটেছি। আর এই বাটির মধ্যে 1 চামচ সাদা তিল, হাফ চামচ পোস্ত আর 4টে কাজু বাদামকে একসঙ্গে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এই পেস্টটা আমি রান্নার সময় ব্যবহার করব, সেটা আপনারা দেখতেই পাবেন। আর একটা পেস্ট নিয়েছি। এই দেখুন, আর একটা বাটিতে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, 6টা রসুন আর 1 ইঞ্চ মতো আদা আর 2টো কাঁচা লঙ্কা আমি একসঙ্গে বেটে নিয়েছি। তো চলুন বন্ধুরা, সবজিগুলোকে আমি এবারে ভেজে নেব। তার জন্য গ্যাসের মধ্যে আমি কড়া বসিয়ে কড়ার মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। আমি এখানে একটু বেশি করে তেল দিয়ে দিচ্ছি। পুরো রান্নাটাই আমি এই তেল দিয়েই করব, আর কোনো তেল আমি ব্যবহার করব না। তেলটাকে আমি ভালো করে গরম করে নিচ্ছি। তেলটা আমার ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো আলুগুলোকে। শুধু আলু না, একে একে আমি সব সবজিগুলোই দিয়ে দেব। ফুলকপি দিলাম, গাজর দিয়ে দেব, আর বিনসও এখানে দিয়ে দেব। শুধু মটরশুঁটি বাদে সব সবজিগুলোকে কড়ার মধ্যে দিয়ে অল্প একটু লবণ দিলাম। ভালো করে লবণটাকে সবজির মধ্যে মিশিয়ে নিয়ে আমি স্লো টু মিডিয়াম আঁচে সবজিগুলোকে ভেজে নেব। প্রথমে সবজিগুলোকে আমি অল্প একটু ঢাকা দিয়ে ভেজে নেব, যাতে ভাজা হওয়ার সঙ্গে সঙ্গে সবজিগুলো অল্প একটু সেদ্ধও হয়ে যায়। 2 মিনিট পর ঢাকনা খুলে আবারও সবজিগুলোকে আমি একটু নেড়ে দেব। এবার আর ঢাকা দেব না, ঢাকনা খুলেই এইরকমভাবে উল্টে পাল্টে সবজিগুলোকে আমি ভালো করে ভেজে নেব। খুব বেশি লালচে করব না। এই দেখুন, ঠিক এইরকমভাবে সবজিগুলোকে ভেজে নিতে হবে। সবজিগুলো আমার পারফেক্টলি ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে তুলে রেখে দেব। এবার অবশিষ্ট যে তেলটা বেঁচে আছে, ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ফোড়ন, একটা এলাচ, 2টো লবঙ্গ আর 1 টুকরো দারচিনি, আর দিলাম একটা তেজপাতা। এই সব কিছুকে অল্প একটু ভেজে নেব। এবারে গ্যাসের ফ্লেমটাকে স্লো রেখে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কার যে পেস্টটা আমি আগে থেকে বানিয়ে রেখেছিলাম সেটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ, আদা, রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ, আদা, রসুন আমার ভালো করে ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে এবারে অ্যাড করছি 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, আর দিচ্ছি হাফ চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো। আমি যেহেতু আগে 2টো কাঁচা লঙ্কা বেটে ব্যবহার করেছি, তাই আমি এখানে হাফ চামচ লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম। আপনারা আপনাদের প্রয়োজন মতো ঝালটা ব্যবহার করে নেবেন। এবারে সব মশলাগুলোকে আমি ভালো করে একটু ভেজে নিলাম। আমি এখানে হলুদের গুঁড়ো অ্যাড করলাম না, আমি যেহেতু রেসিপিটা সাদা রঙের বানাবো, তাই আমি এখানে হলুদের গুঁড়ো ব্যবহার করলাম না। এবারে আমি অ্যাড করে দিলাম পোস্ত আর কাজুর যে পেস্টটা আগে থেকে বানিয়ে রেখেছিলাম, সেই পেস্টটা। অল্প একটু জল অ্যাড করে এই পেস্টটাকেও আমি ভালো করে কষিয়ে নেব। এই দেখুন, আমার কষানো হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে অ্যাড করছি আগে থেকে ভালো করে ফেটিয়ে রাখা টক দই। আমি এখানে 2.5 চামচ মতো টক দই ব্যবহার করছি। টক দইটাকে এবারে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নেব। আর পুরো রান্নাটাই কিন্তু স্লো টু মিডিয়াম আঁচে করতে হবে।
যাতে মশলাগুলো পুড়ে না গিয়ে খুব ভালো করে কষানো হয়, না হলে তরকারিটা কিন্তু একদমই খেতে ভালো লাগবে না। এই দেখুন বন্ধুরা, মশলা থেকে কত সুন্দর তেল বেরিয়েছে, তার মানে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়েছে। এবারে আমি এই মশলার মধ্যে অ্যাড করে দেব আগে থেকে যে সবজিগুলো ভেজে রেখেছিলাম, সেই সবজিগুলো দিয়ে দেব। এই দেখুন, সব সবজিগুলো আমি মশলার মধ্যে দিয়ে দিলাম। এবারে সবজিগুলোকে মশলার মধ্যে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেছে। এবারে আমি সবজির মধ্যে অ্যাড করে দিলাম মটরশুঁটি, আর দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চিনি। একটু শুকনো শুকনো লাগছে, তাই অল্প একটু জল দিয়ে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে 1 মিনিট মতো কষিয়ে নেব। শীতের সময় বাজারে নানান ধরনের সবজি আমরা দেখতে পাই। আমার তো সবজি খেতে দারুণ লাগে। আবার অনেকে আছেন যারা সবজি পছন্দ করেন না, তাদেরকে আমি বলবো এরকমভাবে ফুলকপি, আলু, গাজর সব কিছু দিয়ে সবজি বানিয়ে খান। বাড়িতে একবার হলেও ট্রাই করুন, দারুণ টেস্টি হয় খেতে। এই দেখুন বন্ধুরা, অল্প একটু কষিয়ে নিয়ে সবজির মধ্যে আমি দিয়ে দিলাম হালকা গরম জল। আমি এখানে 2.5 কাপ মতো জল ব্যবহার করছি। খুব বেশি ঝোল করব না, গ্রেভি রাখবো, তাই 2.5 কাপ মতো জল দিলাম। দিয়ে জলের মধ্যে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এবার একটু সবজিটাকে ফুটতে দেব। এই দেখুন, সবজিটা আমার ফুটে উঠেছে। এবারে ঢাকা দিয়ে সবজিগুলোকে কিছুক্ষণ সেদ্ধ করে নেব। যেহেতু ভাজার সময় সবজিগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, তাই খুব বেশি সময় লাগবে না সবজিগুলো সেদ্ধ করতে। এই দেখুন বন্ধুরা, 7 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। এই দেখুন, জলটাও আমার অনেকটা কমে এসেছে, আর হ্যাঁ, আলুটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এরকমই গ্রেভি রাখবো, আমি আর জলটাকে শুকোবো না। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 চামচ মতো গরম মশলার গুঁড়ো, আর দিচ্ছি 1 চামচ ঘি আর গরম মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে 2 মিনিট মতো ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। তারপর আপনাদের গরম গরম সার্ভ করে দেখাচ্ছি। একদম নতুন ধরনের, নতুন স্বাদের একটা রেসিপি আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। আপনারাও এরকমভাবে শীতের সবজি দিয়ে এই রেসিপিটা ট্রাই করবেন। ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই এই রেসিপিটা কিন্তু দারুণ লাগে খেতে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে প্লিজ কমেন্টে লিখে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবেন। সব শেষে আমার সকল বন্ধুদের জানাই হ্যাপি নিউ ইয়ারের অনেক অনেক শুভেচ্ছা। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।